Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy and welcome back once again to our channel Understanding Computer Basics. আজকে আমরা যে বিষয়টি নিয়ে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা এমএস ওয়ার্ড পার্ট 6। তো কথা নয়, ডাইরেক্ট কাজে চলে যাব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট টাইম আপনি আমার এই ভিডিওগুলো খুব সহজে একদম বিনামূল্যেই পেয়ে যান এবং কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজে নিজে কম্পিউটার আয়ত্ত করে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে পারেন। তো চলেন কাজটি শুরু করি। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা অন করে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে অন করতে হয় ইতিমধ্যে আমরা প্রথম পর্বে দেখে আসছি। যারা প্রথম পর্বের ক্লাসগুলো দেখতে পারেন নাই আমি তাদেরকে বলবো আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন, অথবা আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার চ্যানেলের প্লে লিস্টের লিঙ্কটা সরাসরি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এর আগে আমরা এখানে ইনসার্টের আন্ডারে ইলিস্ট্রেশনের কাজগুলো দেখেছিলাম স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা যেটা দেখব সেম ওই ইনসার্টের আন্ডারেই টেবিলের কাজ এবং পেজের কাজ। এখানে কভার পেজ কি, ব্ল্যাঙ্ক পেজ কি, পেজ ব্রেক কি, এগুলো আমরা এখন ইনস্ট্যান্ট টাইম দেখব। তো ফার্স্ট টাইম আপনারা যেটা করবেন, এখানে কভার পেজে এসে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু অনেক ধরনের ডিজাইন করা টেমপ্লেট চলে আসছে, অর্থাৎ রেডিমেড কিছু টেমপ্লেট এখানে আছে। আপনারা এখান থেকে নিয়েও কিন্তু কাজ করতে পারেন। এখানে দেখেন অস্টিন, ব্যান্ডেড, ফ্যাক্ট, এগুলো সবগুলোই চলে আসছে। তো এখান থেকে নিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করে কাজ করতে পারবেন আপনার কাজের সাথে মিল রেখে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা টেমপ্লেট নিয়ে দেখাই দেই, আমি এখানে এসে এই টেমপ্লেটটা নিলাম, ক্লিক করা মাত্রই কিন্তু এখানে চলে আসবে। তো এইখানে এসে আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে ডকুমেন্ট টাইটেল, আপনি এখানে একটা টাইটেল দিতে পারেন। আপনার এখানে যে ছবিটা আছে, আপনি এই ছবিটা চাইলে ডিলিট করে দিয়ে নতুন করে কোনো ছবি নিয়ে এসে এখানে সেট আপ করে দিতে পারেন, বা এখানে নিচে কিছু লিখে দিতে পারেন। মানে আপনার কাজের সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো এই টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেটগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারবেন খুব সহজেই। তো এখানে যে ইয়ার লেখাটা আছে, জাস্ট এই ইয়ারে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার মাত্রই রাইট সাইডে দেখেন একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করে দিলেই নিচে একটা ক্যালেন্ডার খুলে গেছে, অর্থাৎ আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট ডেটটা নিতে পারবেন, সালটা নিতে পারবেন। তো আমি এখানে 2022 সালটা নিলাম। 2022 সাল আপনি দুভাবে লিখতে পারবেন। আপনি এখানে যদি ব্যাক স্পেস চাপ দিয়ে মুছে দেন সেক্ষেত্রে আবার নতুন করে লিখতে পারবেন। এখানে 22 ছিল, আমি যদি চাই এখানে 2023 লিখে দেবো, খুব সহজে কিন্তু পারবো। 2023 আমি লিখে দিলাম। তো এইভাবে আপনি করতে পারবেন, অথবা এখানে যে টাইটেলটা আছে আপনি আপনার মতো করে করতে পারবেন। এখানে এই টাইটেলটা লেখা আছে, আমি চাইলে আমি আমার মতো করে লিখতে পারি। তো আমি যদি এখানে কিছু লিখে দেই, আমি আমার নামটা লিখে দিতেছি মোসাদ্দিক বিজয়। এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই লেখাটাই আপনি বোল্ড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এই শেপগুলো যা আছে এই শেপগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই শেপে ক্লিক করে এখানে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে শেপ ফিল, দেখেন এইখানে আমার মতো করে কিন্তু আমি কালার করে দিতে পারতেছি। আবার এই ক্লিক করলাম, এই কালার হয়ে গেল। অথবা এই শেপটাও আমি চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে ক্লিক করা মাত্র এখানে দেখবেন শেপ ফিল। এই শেপ ফিল থেকে আপনার ইচ্ছা মতো আপনি শেপ নিতে পারবেন এবং কালার নিতে পারবেন। এবং এইখানে নিচের ছবিটা, এটা আপনি চাইলে কিন্তু এই ছবিটা ডিলিট করে দিয়ে নতুন করে কোনো ছবি নিয়ে আসতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলাম, চলে গেল। আমি যদি চাই আমার মতো করে একটা ছবি নিয়ে আসতে, এখানে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমি একটা ছবি নিয়ে আসি। কোনটা ছবি নিয়ে যায়? আমি এখানে এসে এই মনিটরের ছবিটা নেব। জাস্ট মনিটরে ক্লিক করলাম, এখানে এসে দেখবেন ইনসার্ট, ইনসার্ট করে দিলে কিন্তু চলে আসবে। তো এইটাকে মুভ করার জন্য আমি ওরাপ টেক্সটে চলে যাব। এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা এখন আমার মতো করে আমি নড়াচড়া করতে পারবো। ছোট করে নিচ্ছি। তো আমি খুব সহজে আমি একটা ছবি নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে সেট আপ করে দিলাম। তো এগুলো সবগুলো রেডিমেড, আপনি আপনার মতো করে করতে পারবেন। তো এরপরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা সাদা পেজ অর্থাৎ খোলা পেজ চলে আসবে। তো নিচে যদি আমি একটা পেজ নিতে চাই একদম সাদা পেজ, সেক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে একটা পেজ চলে আসছে, দেখেন একদম খোলা পেজ। আপনি আপনার মতো করে এখানে লিখতে পারবেন, আপনার কাজ আপনি এখানে খুব সহজে করতে পারবেন। তো আমি যদি এখানে কিছু লিখে দেই, ঢাকা বাংলাদেশ লিখে দিলাম, আমি এখানে এসে বোল্ড করে দিতে পারবেন বা এখানে এসে বড় করে দিতে পারবেন সাইজ।
এখানে কালার করে দিতে পারবেন। এগুলো আপনারা সবসময় দেখে আসতেছেন, এখানে বলার কিছু নেই। এখানে আপনি আপনার মতো করে লিখে আপনার কাজের সাথে মিল রেখে আপনি কাজ করতে পারবেন। এবং তারপরে যেটা আছে পেজ ব্রেক, অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক সিমিলার, একই জিনিস। আপনি যদি পেজ ব্রেকে ক্লিক করেন সেক্ষেত্রেও নিচে কিন্তু ওটা খোলা সাদা পেজ খুলে যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, নিচে আরেকটা পেজ চলে আসলো। তো এইভাবে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারেন। এই ছিল পেজের কাজ। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেবিলের কাজ। টেবিলের ইম্পর্টেন্স ইনস্ট্যান্ট টাইম অনেকটাই বেশি। টেবিল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। রেজাল্ট শিট থেকে তৈরি করা, সিভি তৈরি করা, বিভিন্ন কাজ করা হয়। তো আমি টেবিলে ক্লিক করে দিচ্ছি। টেবিলে ক্লিক করা মাত্রই এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে এবং নিচে যদি আপনি মাউসের কার্সারটা রাখেন, নিচে দেখেন রাইট সাইড থেকে একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। আমি যত বাড়াচ্ছি তত কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে র বেড়ে যাচ্ছে, সেলস বেড়ে যাচ্ছে, কলাম বেড়ে যাচ্ছে। আপনি আপনার মতো করে নিতে পারবেন। আমি চাচ্ছি নিচ থেকে 3টা কলাম এবং রাইট সাইড থেকে 7টা র নেব আমি। তো এইভাবে নেওয়ার পর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু টেবিলটা তৈরি হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন এখানে টেবিলটা মেক হয়ে গেছে। তো এখানে টেবিলটা তৈরি হওয়ার পর আপনি এখানে এসে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, লিখতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখে এখানে তৈরি করতে পারবেন। তো এই পাশে লেফট সাইড থেকে একদম রাইট সাইড পর্যন্ত এটাকে বলা হয় র, এবং উপর থেকে নিচে যেটা আছে এটাকে বলা হয় কলাম, অর্থাৎ এটা একটা কলাম, এটা কলাম, এটা কলাম। এবং এখানে মাঝখানে যে খোপ খোপ ঘরগুলো দেখতেছেন এটাকে বলা হয় সেলস। তো আমি চাইলে এখানে লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করলে টেবিলের সবগুলো অপশন আপনি এখানে পাবেন। আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, আপনি ড্র টেবিল করতে পারবেন, আপনি এখানে ইরেজার করতে পারবেন। তো এই ইরেজারে যদি আমি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি চাই এখানে আমি আমার মতো করে যে কোনো একটা দাগ আমি মিশিয়ে দিতে পারবো। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন চলে গেছে। আমি চাচ্ছি এটাও আমি রাখবো না, এটাতে ক্লিক করলাম, চলে গেল। এবং আপনি যদি চান খুব সহজে কিন্তু আবার এই দাগগুলো আপনি বসাই দিতে পারবেন, লিখে দিতে পারবেন। সেটা কিভাবে করতে পারেন, এখানে এসে দেখেন ড্র টেবিল। আমি যদি ড্র টেবিলে ক্লিক করি এখন কিন্তু আমি এটা দিয়ে আমি লিখে দিতে পারবো। আমি চাচ্ছি এইটা আমি মুছাই দিছি, আমি এখন লিখে দেবো। এই যে টান দিলাম, দেখেন হয়ে গেল। নিচেরটাও আমি যদি সেমভাবে দেই, হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে নিতে পারবেন। আমি যদি চাই এই মাস পজিশনে একটা টান দিব, এভাবে আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। তো আপনি যদি চান এগুলোকে আপনি সুন্দরভাবে মডেল করতে পারবেন। এখানে অনেকগুলো মডেল আছে, এখানে ক্লিক করেন, দেখেন চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি সাজায় নিতে পারবেন। এবং আপনি চাইলে এই টেবিলটা খুব সহজেই ডিলিট করে দিতে পারেন। এখানে এসে দেখেন ডিলিট, জাস্ট এই ডিলিটে ক্লিক করেন। এখানে ডিলিট সেলস, এখানে ডিলিট কলাম, ডিলিট র, ডিলিট টেবিল। আমি চাচ্ছি পুরো টেবিলটাই আমি ডিলিট করে দেব। এই ডিলিট টেবিলে ক্লিক করলাম, দেখেন ভ্যানিশ চলে গেছে। আপনি আবার চাইলে টেবিলটা নিয়ে আসতে পারেন। এখানে এসে টেবিলে ক্লিক করবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি খুব সহজে এটা এভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি যদি ছোট্ট কিছু একটা লিখে দেই রেজাল্ট শিটের মতো করে, খুব সহজে, এখন দেখেন লেখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দর করে এভাবে আমি নেম দিলাম, রোল দিলাম, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং টোটাল করে আমি নাম দিয়ে সামান্য কিছু আমি একটা ডেমো লিখে দেখাই দিলাম। আপনারা আপনার মতো করে করতে পারবেন। তো আমি যদি চাই এটার কালার চেঞ্জ করতে, খুব সহজে এগুলো চেঞ্জ করতে পারবো, বা লেখাগুলো বড় ছোট করতে পারবো। আপনি এভাবে মাউসের রাইট সাইডে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে এভাবে ছেড়ে দিবেন এবং ডান পাশে দেখবেন একটা পপ আপ উইন্ডোজ আসছে। এখানে কিন্তু সব ধরনের অপশন আছে। আপনি লেখাগুলোকে বোল্ড করে দিতে পারবেন, আপনি লেখাগুলোকে চাইলে বাঁকা করে দিতে পারবেন এভাবে ক্লিক করে। আপনি এখানে এসে কালার চেঞ্জ করতে পারেন। আমি কালারে ক্লিক করলাম, আমি চাচ্ছি এইটা আমার মতো করে এই কালার করে দেই। আপনি চাইলে পুরো রটাকে চেঞ্জ করে দিতে পারেন এভাবে কালার করে। সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ডস করবে, আপনি যেভাবে সাজাবেন সেভাবেই সেজে যাবে। আমি যদি চাই এই লেখাগুলোকে আমি একদম ব্ল্যাক করে দেব, এভাবে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এসে আমি একদম কালো করে দিলাম। আপনি চাইলে লেখাগুলোতে বর্ডার দিতে পারেন। এখানে টপ বর্ডার আছে, রাইট বর্ডার আছে, অল বর্ডার যদি করে দেই এরকম হবে। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি খুব সহজে এগুলা সাজাতে পারবেন।
আপনি চাইলে এই লেখাগুলোকে ধরে এভাবে সিলেক্ট করে একদম সবগুলো সেন্টার পজিশনে নিয়ে আসতে পারবেন। এই যে এখানে এসে সেন্টার করে দিবেন, জাস্ট ক্লিক করেন, দেখেন সবগুলো মাঝামাঝি চলে আসছে। তো আপনার মতো করে আপনি খুব সহজে এগুলা সাজাতে পারবেন। এবং আপনি চাইলে এই টেবিলটাকে আবার ডিজাইন করতে পারেন। এখানে উপরে এসে দেখেন ডিজাইন, জাস্ট এই ডিজাইনে ক্লিক করে দেন, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আপনি আপনার মতো করে এখানে ডিজাইন করতে পারবেন। দেখেন চেঞ্জ হচ্ছে, আপনি আপনার মতো করে এগুলা করতে পারবেন। অথবা এগুলোও যদি পছন্দ না হয়, এখানে দেখেন মোর ডিজাইন, অর্থাৎ এই এরো বাটনে ক্লিক করে দেন, এখানে অগণিত ডিজাইন আছে, আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। এবং চাইলে আপনি এটাকে খুব সহজেই ডিলিট করে দিতে পারেন। এখানে লেআউট থেকে লেআউটে এসে এখানে দেখেন ডিলিট, এই ডিলিটে ক্লিক করলেই কিন্তু টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো আমরা খুব সহজে ইনসার্টের আন্ডারে পেজের কাজগুলো করলাম, টেবিলের কাজ করলাম। তো এরপর আমরা ইনসার্টের আন্ডারে এখানে এসে দেখব মিডিয়ার কাজ। আপনি চাইলে খুব সহজে একটা অনলাইন ভিডিও নিয়ে আসতে পারেন। এর আগে আমরা দেখছি ছবি কিভাবে ইনসার্ট করে নিয়ে আসতে হয়। আপনি চাইলে এই মিডিয়ার থেকে খুব সহজে একটা ভিডিও নিয়ে আসতে পারেন। জাস্ট এই অনলাইন ভিডিওতে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিয়ে আপনি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন। আমি যদি একটা ভিডিও নিয়ে আসি, জাস্ট লিখে দিলাম ভিডিও, ভিডিও লিখে এখানে সার্চ করে দিলাম। এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও খুব সহজে নিয়ে যেতে পারি। আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি, আমি এইটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এসে ইনসার্ট করে দিবেন। দেখেন এই ভিডিওটা আমার এখানে চলে আসছে। তো এটাকে নড়াচড়া করার জন্য আবার আমি অরাপ টেক্সটে চলে যাব, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি এই ভিডিওটাকে এখন যেখানে সেখানে রাখতে পারবো। আমি এই পেজটাতে রাখতেছি। ভিডিওটা যদি ওপেন করি, Welcome back to my YouTube channel. Did you guys like the little back thing? এভাবে আপনি খুব সহজেই একটা ভিডিও নিয়ে এসেও কিন্তু কাজ করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই। দেখা হবে আবারও আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের বেসিক কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।